চাকরি স্থায়ীকরণের দাবিতে অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লেন শিলচর পিএইচই ডিভিশন 1 এর দুজন অস্থায়ী কর্মচারী। বিভিন্ন সমস্যা ও দাবি দেওয়া নিয়ে বুধবার থেকে 72 ঘন্টার ধর্নায় বসেছিলেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সংমণ্ডল 1 এর 26 জন অস্থায়ী কর্মচারী। ধর্না চলাকালীন আজ বিধান চন্দ্র দাস এবং নিবাস দাস নামের দুজন আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। এদিকে অস্থায়ী কর্মচারীরা জানান, গত অক্টোবর এবং নভেম্বর মাসে বেতন তারা পাননি, এমনকি 16 বছর থেকে ক্যাজুয়াল ভাবে কাজ করে আসলেও এখনো পর্যন্ত তাদের চাকরি স্থায়ীকরণে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি সরকার থেকে। এই পরিস্থিতিতে অনেক কষ্টের সংসার চালাচ্ছেন। এর মধ্যে 2-1 মাস বেতন বন্ধ থাকলে তাদের বাঁচার দায় হয়ে পড়ে যাচ্ছে। তাই তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে অনশনে বসেছিলেন। এই অনশন চলাকালীন অনাহারের ফলে তাদের দুজন সহকর্মী আজ অসুস্থ হয়ে পড়েন। এদিকে অনশনের খবর পেয়ে জয়েন্ট ডিরেক্টরের আরবান পিএইচের চিকিৎসক বুদ্ধদেব নাথকে ঘটনাস্থলে পাঠান। তিনি অসুস্থ 2 রোগীকে প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। পিএইচিতে আজকে বিগত 16 বছর ধরে কাজ করছি, অনেকে 20 বছর হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো আমরা চাকরি নেই। প্লাস এখন 3 মাস ধরে বেতন বন্ধ। আমাদের স্যার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলছেন যে তোমাদের চাকরি দেবে, এই যে আজকে এটা কালকে এটা বলেই শুধুই চলছে। আর তো এর মধ্যে 3 মাসে বেতনই নেই। তো প্লাস বলেছে যে তোমাদের মিউনিসিপ্যালিটিতে চাকরি দেবে, চাকরি দিয়ে বলছে যে অ্যাপয়েন্টমেন্ট 25 তারিখে দেবে নভেম্বরে। তো নভেম্বরে অ্যাপয়েন্টমেন্টও দেয়নি, আর আমাদের 3 মাসের বেতনও হয়নি এখন পর্যন্ত। তাই আমরা যে স্থায়ী করার লেগে আমরা এই অনশন 20 জন অস্থায়ী কর্মচারী, 20 বছর 16 বছর এরকম হয়ে গেছে অনেকের। তাই আমরা স্থায়ী করার জন্য প্লাস আমাদের 3 মাসের বেতনটাও পায়। মানে আমরা 72 ঘন্টা অনশন করেছি, 72 ঘন্টার ভিতরে যদি আমরা কোনো রেজাল্ট না পাই তাহলে আমরা আরো বাড়াবো। বুদ্ধদেব নাথ, আমি আরবান পিএইচসিতে ইনচার্জ। আমাকে জয়েন্ট ডাক্তার স্যার আমাদেরকে একটা মেডিকেল টিম গঠন করে দিয়েছেন যে আমরা কালকে খবর পেয়েছি ওরা হাঙ্গার স্ট্রাইকে আছে। তো আমরা কালকে রাত্রে ওদেরকে এক্সামিনেশন করেছি, রাত্রে ওদেরকে স্টেবল পাওয়া গেছে। সকালে আরেকবার এসে এক্সামিনেশন করেছি, তো সকালেও মোটামুটি স্টেবল। তো এখন আবার যে এসে পরীক্ষা করছি, তো ওদের মানে 2 জনের ফিজিক্যাল কন্ডিশনটা একটু ডিটোরিয়েট করেছে। একজনের বিপিটা একটু ফল করেছে, আর আরেকজন মানে একটু চেস্ট পেইন হচ্ছে। তো একজনের ডিহাইড্রেশনের কারণে যে খায়নি বা জলও গ্রহণ করেনি, তো ওদের মানে নিউট্রিশনটা ভালোভাবে পড়েনি। তো ওদের যাতে মানে আমরা যেটা পেয়েছি, তো ওদেরকে অ্যাডমিট করা দরকার। তো এই জন্য আমরা শিলচর মেডিকেল কলেজে আমরা অ্যাডভাইস করেছি ওদেরকে রেফার করার জন্য, যাতে ওদের শারীরিক কন্ডিশনটা আরও যাতে অবনতি না হয়, ডিটোরিয়েট না করে। তো ওরা যাতে মানে সুস্থ থাকে, আর যাতে মানে ইমিডিয়েট ওদের ট্রিটমেন্টটা দরকার, না হলে স্বাস্থ্যের আরও অবনতি হতে পারে, কিডনিতে মানে এফেক্ট করতে পারে বা হার্টে এফেক্ট করতে পারে। তো এর জন্য ওদের আমরা অ্যাডভাইস করেছি ওদের রেফার করার জন্য। আমার সাথে আরও আমার 4 জন মেডিকেল টিম আছেন। ওরা কালকে সকালে এসেছিলেন, কালকে রাত্রে এসেছেন, আজকে সকালে এসেছেন। আবার আমরা খবর পেয়ে এসেছি যে শারীরিক কন্ডিশন ডিটোরিয়েট করেছে। তো আমরা যা মানে অ্যাডভাইস করার পরীক্ষা করেছি, আর যা অ্যাডভাইস করে ওদের যাতে ইমিডিয়েট ট্রিটমেন্টটা হয় মেডিকেল কলেজে, তার জন্য আমরা রেফার করেছি।